আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন রেডি হচ্ছি, হাটে যাব। কেননা আজকে হচ্ছে আমাদের গরু নেওয়ার পালা, আমার মামাদের। তো যেখানে আমি সহ যাব। তো যার জন্য আগে থেকে রেডি হচ্ছি, কেননা মামা বলছে যেতে হবে। তাই ফার্মের তালা টালা দিয়ে রেডি হয়ে নিচ্ছি, ঠিক আছে? তো যেহেতু আজকে জুমাবার ছিল, প্রথমে আমরা নামাজ পড়ে নিলাম, এরপর খাবার খেয়ে নিলাম। এরপর একটু রেস্ট করে আমরা অপেক্ষা করছি কখন যাব। তো এর মধ্যে মামা বলছে মামার সাথে যাওয়ার জন্য। তো তার জন্য আমিও বসে আছি মামার সাথে একসাথে যাব বলে, মামাও রেডি রেডি হয়ে আসতেছে। আর যেহেতু আমরা চারজন শরিক হয়ে, মানে চার শরিকে একটা গরু কিনবো, তো সেজন্য আমরা উম, শুধু তিন শরিক থেকে যাচ্ছে, মানে দুই শরিক থেকে, এক শরিক থেকে আমি আর মামা যাচ্ছি আমাদের পক্ষ থেকে, অপরদিকে আমার একটা ভাই যাচ্ছে সাথে, মনে হয় পরবর্তীতে আর একজন যোগ হতে পারে। তো এই হচ্ছে, দেখেন বাড়ির কী অবস্থা। বাড়ির একদম বৃষ্টি হয়েছে একটু, তার জন্য রাস্তাঘাটের একদম বেহাল দশা। আর এরই ফাঁকে মামা কিন্তু আমাকে রেখেই চলে গেছে। মামার একটা ফোন আসছে, মামা বলছে তুমি বাজারে যাও হেঁটে হেঁটে, আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি, আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে। মামা ওখানে চলে গেছে। আর এদিকে দেখেন অলরেডি 3:16, প্রায় দুপুরের টাইম, ঠিক টাইম। কিন্তু তারপরে ওয়েদার অবস্থা দেখেন একটু ঠান্ডা, মানে একটু মেঘলা মেঘলা টাইপের, ঠিক আছে? তো যাক, চলে আসছে, আমরা রওনা দিলাম আমি বাজারে একা একা। এর মধ্যে আমার একটা নানা ছিল, উনি কিন্তু আগেই পৌঁছাই গেছে বাজারে। তো আমি ওনাকে খুঁজবো, মানে আমি ওনার সাথে যোগাযোগ করে আমরা অপেক্ষা করবো। এরপর নানা, আমি, এরপর মামার জন্য অপেক্ষা করবো, মামা আসলে তারপর আমরা গরুটা দেখবো, ঠিক আছে? তো মোটামুটি আজকে যেহেতু শুক্রবার এবং আমাদের বাজারের হচ্ছে লাস্ট বাজার, আজকে সম্ভবত সন্ধ্যা 7টা পর্যন্ত বাজার থাকবে। আর এইদিকে আমাদের অপশন দুইটা রেডি করে রেখেছে আমার মামা। একটা হচ্ছে আমরা যদি আমাদের এই বাজারে গরুটা না পাই, তাহলে আরেকটা বাজার আছে কনকাপৈত নামে, আমরা সেখানে যাব। তো সেখান থেকে তারপর আমরা আমাদের আজকের গরুটা সংগ্রহ করব। তো তারপর দেখা যাক। আগে বলা হচ্ছে যেটা আমাদের বাজার, অর্থাৎ আমাদের আশেপাশে যে বাজারগুলো আছে, আমাদের যে বাজারটা সেটা যাতে থাকে। আর এদিকে দেখেন মামুরা দলবদ্ধ হয়ে অবস্থান করছে, ঠিক আছে? তো রিসেন্টলি বুঝলাম না, এলাকার মধ্যে সিঙ্গেল কোনো কুকুরে দেখা যায় না, সবগুলো দলবদ্ধ হয় 4-5টা মিলে। আর আমরা কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু পৌঁছাই গেছি বাজারের মুখে। এর আগেও একটা আপনারা হয়তো ভিডিও দেখেছেন, গতকালকে নাকি পরশুদিন এই বাজারেই, মঙ্গলবারে যে বাজারটা ছিল। তো যাই হোক, আস্তে আস্তে বাজারে ঢোকার চেষ্টা করতেছি। এর মধ্যে মোটামুটি কয়েকটা গরু কিন্তু বিক্রি হচ্ছে হাই লেভেলের। অনেকেই কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের গরু নিয়ে যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, মঙ্গলবার যে প্রথম বাজারটা ছিল, সেই বাজারে কিন্তু এত গরু, যে গরু পরিমাণ গরু উঠছে, আর আজকে বাজারে কিন্তু এত গরু উঠে নাই। আজকে তার 3 ভাগের 2 ভাগ উঠছে, 1 ভাগ উঠে নাই, এমন অবস্থা, ঠিক আছে? তো যাই হোক, আমিও শুরুতে বাজারে ঢোকার পর একটু সাইড নিয়ে নিলাম, কারণ বাজার মাঝখান থেকে তো আর হিবিজিবি যাওয়া যায় না। আর এই হচ্ছে গরুটা হচ্ছে সবচেয়ে বড় গরু আজকের দিনের বাজারে, সবচেয়ে বড় এবং তেজি গরু দেখা যাচ্ছে মিজান মামার এই গরুটা। মোটামুটি ওনার 3টা গরুই দেখা যাচ্ছে। আর হচ্ছে বাজারের এই পরিস্থিতির, এটা হচ্ছে বাজারের পশ্চিম পাশের অবস্থা, পূর্ব পাশের অবস্থা। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো যাই হোক, এদিকে আমি এই যে আমার সেই নানাকে পেয়ে গেলাম। সো নানাকে নিয়ে শুরু করলাম। এর মধ্যে মামাকে ফোন করলাম। মামা বলছে যে আমরা পছন্দ করে রাখি, তারপর মামা আস্তে আস্তে বাইক নিয়ে। তাছাড়া মামার সাইডগুলো আজকে আসতে বন্ধ হয়ে যাবে সেজন্য। আর এটা হচ্ছে আমার একটা মামাতো ভাই, ও কিন্তু ওর এই সেম সাইজের 2টা গরু, এটা বিক্রি করছে 1,55,000, আর সেম আরেকটা আছে, ওইটা 1,50,000 বিক্রি করছে। তো ও রমজানের কিছুদিন আগে এই গরুগুলো সংগ্রহ করছে। এরপর মানে এগুলো লালন পালন করে রুষ্টপুষ্ট করে তারপর বাজারে বিক্রি করছে। জানি না ওর প্রফিটেবল কী হবে, সেটা তারা আমাদেরকে বলবে না। তো মোটামুটি তো প্রফিট হবেই, ঠিক আছে? তো এর মধ্যে আরেকটা বিষয় দেখেন, আমি আর নানার যে দায়িত্বটা ছিল, আমি আর নানা আমরা গরু দেখে নিব। তো আসলে আমরা পছন্দ করতে চাচ্ছি, পছন্দ হচ্ছে না। আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা 1,30,000 টাকা বিক্রি হয়েছে। এই গরুটা, এটাও আমাদের গ্রামের এক জয়নাল ভাই নিছে 1,30,000 টাকায়। আর দেখেন আস্তে আস্তে মোটামুটি গরু কিন্তু আজকে বিক্রি হচ্ছে। আর গতকালকে, আগামীকালকে থেকে কিন্তু আরও গরু বিক্রি হবে, যেহেতু আগামীকালকে শনিবার, শনি রবি এই 2 দিন সবচেয়ে বেশি গরু বিক্রি হবে। কথায় আছে, শেষ বাজার হচ্ছে কেউ গরু কিনবে, কেউ রশি কিনবে। বিষয়টা হচ্ছে এমন। তো শেষ বাজার হচ্ছে রবিবার। যে সমস্ত হাটে রবিবার বাজার রাখা হচ্ছে, সেই সমস্ত যারা মানে যারা গরু বিক্রি করবে, হয়তো কেউ গরু কিনবে বা কেউ রশি কিনবে, বিষয়টা এমন হবে। তারপরে মোটামুটি মানুষ কিন্তু এখন আর আগের মতো নয়। একটা বিষয় কিন্তু গত ভিডিওতে আমি একটা বিষয় আপনাদেরকে বলে দিয়েছি, যে
মানুষ এখন হাটে গিয়ে গরু কিনবে, বিষয়টা এখন আর আগের মতো নেই। এখন মানুষ চিন্তা করে যত দ্রুত, যত ইজিলি, যত সহজেই গরু কেনা যায় সেই বিষয়টা মানুষ এখন রাখে। যার জন্য মানুষ কিন্তু রিসেন্টলি অনেকগুলো ফেসবুক পেজ থেকে বা কেউ অনলাইন থেকে বা কেউ সরাসরি খামারে গিয়েও, যেমন আমার মামা আজকে কিন্তু ব্যক্তিগতভাবেও কিন্তু কয়েকটা খামারে গিয়ে ঘোরাফেরা করে আসছে গরু কেনার জন্য, কিন্তু ওনার মন মতো হয়নি। আর আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমরা 4 শরীকে আমাদের গরু এটা কোরবানি দিবে, যার জন্য প্রত্যেকের বাজেট 30 করে রাখা হয়েছে, কিন্তু তারপরে গরুটা নেওয়া হয়েছে 98,000 টাকা দিয়ে। আপনারা হয়তো গরুটা একটু পরেই দেখবেন, আমি ভিডিও করেছি। আর দেখেন আমার মামাতো ভাইয়ের এই গরুটা মাশাল্লাহ, ওই যে বললাম 100, এটা বিক্রি হচ্ছে 1,55,000। মোটামুটি আলহামদুলিল্লাহ ও গরুগুলো কিন্তু সেইভাবে ও যত্নাত্নি করছে, আর আলহামদুলিল্লাহ আমার কাছে খুব পছন্দ হয়েছে। তবে আমি ওর কাছে একটা আফসোস করলাম যে যদি আমাদের আরেকটা শরিকদার বাড়তো তাহলে হয়তো আমরা চেষ্টা করতাম এই বড় গরুটা নেওয়ার জন্য। যাই হোক, রিজিক যতটুকু আছে বা যেটা আছে সেটাই হবে, ঠিক আছে। আর এই গরুটাও আমরা দেখলাম প্রথমে, কিন্তু এটা নাকি 1,48,000 একজনে বলে গিয়েছে। তো যাই হোক, আর ওইদিকে যাওয়া হয় নাই। তো যাই হোক, আমরা পরবর্তীতে এই গরুটাও আমরা দেখলাম। এই যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছেন কালো করে একটু ছোট করে, মামা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আমার মামাকে, আমার মামা এবং নানা কিন্তু দর করছে। তো ওনারা 1,20 চাচ্ছে, আমরা সেটা মামা প্রথমে 90 বলল, পরে 95 পর্যন্ত আমার মামা এটা দর হাঁকছে আর কি, কিন্তু তাও দেয় নাই। আর আমার যে নানাটা আছে ওনার একটা ইচ্ছা, উনি এই যে ষাঁড় গরু দিয়ে মানে কোরবান দিবেন। উনি হচ্ছে যেটা কি বলা হয় আমাদের বাসায় আবাল গরু বা বলদ গরু, যেটা ওই রকম কিছুই চাচ্ছে। তো যাই হোক, উনি মুরব্বী মানুষ, ওনার কথাটা রাখার জন্য পরে মামা এই জিনিসটার প্রতি আর আগ্রহ করে না। হলে হয়তো মামা যদি একটু বাড়তো তাহলে হয়তো আমরা এই গরুটা নিতে পারতাম। এই যে কালো আর লাল কালারের যে গরুটা ছোট করে আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের এই গরুটা। তো যাই হোক, মোটামুটি এটা নিয়ে কিন্তু অনেকক্ষণই দর কষাকষি হয়েছে মামার সাথে, তাও এটা কিন্তু মামার ওদিকে আগায় নেই। পরবর্তীতে আমরা চেষ্টা করলাম বাজারের পূর্ব দিকে যাওয়ার জন্য, যে এখানে মামা কিন্তু এখনও কিন্তু তর্ক করছে, আপনারা হয়তো বিষয়টা দেখতেই পাচ্ছেন। আর এই যে হচ্ছে গরুর মালিক, উনি কিন্তু চেষ্টা করছে দেওয়ার জন্য, মামা চেষ্টা করছে নেওয়ার জন্য, কিন্তু যাক হয় নাই। পরবর্তীতে আমরা পূর্ব দিকে রওনা দিলাম। পূর্ব দিকে যাওয়ার পরে এই গরুটা আমাদের পছন্দ হয়েছে এবং ফাইনালি আমরা এই গরুটা নিয়ে নিয়েছি। তবে এটার ক্ষেত্রে উনি যার গরু সে মানে 1,15,000 নাকি 10 বলেছে। আমি একটু পিছনে ছিলাম যেহেতু ভিডিওর করার আমার কনসেন্ট্রেশন ওদিকে ছিল। পরে মামা 80 বলছে, 80 থেকে উঠতে শেষ পর্যন্ত এটা 98,000 পর্যন্ত এটা নিছে। আর যেহেতু এই মোটামুটি আমাদের পছন্দ হয়েছে গরুটা, আর কোরবানির বিষয়টা হচ্ছে যে পছন্দের উপর দিবে, আপনার যেটা পছন্দ হবে সেটাই, ঠিক আছে। তো যাই হোক, ওদিকে আর না, আমাদের মোটামুটি ভালো লাগছে। এর মধ্যে রশিদ আমরা কেটে ফেলা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা রশিদ কাটা হয়ে গেছে। আর আস্তে আস্তে এই যে গরুটা, এটা কিন্তু এখন আমরা নিয়ে যাচ্ছি না, আমরা গরুটা আগামীকালকে এটা নিয়ে যাওয়া হবে। এটা আগামীকালকে বা পরশু দিন বা রবিবার, যেহেতু সোমবারে হচ্ছে ঈদ, আমরা হয়তো রবিবারে এটা নিয়ে আসবো। আর এর ফার্স্টকেই কিন্তু এই যে যা বললাম যে ভিডিওর শুরুতে একজন আসবে, এই যে মনির চলে আসছে ও সহকারে, মোট টোটাল আমরা 4 জনে মিলে এই গরুটা আমরা পছন্দ করে আমাদের নিয়ে নেওয়া হয়েছে। আর মোটামুটি আমরা এখন শেষ পর্যায়ে আজকে আমাদের কাজ, আমরা এক পাশে চলে আসছি। আর মামা তো চলে গেছে, যেহেতু মামার কাজ আছে, মামা রশিদটা দিয়ে মামা চলে গেছে। আর আমি আর মনির আমরা থেকে গেলাম এবং আমরাও চলে যাব একটু পরে। তো যার মধ্যে তখন আমরা একটু রং চা খেলাম, একটু রং চা খাওয়ার জন্য মনির ডাকলো, তাই আমরা রং চা একটু খেয়ে নিলাম। তাছাড়া বাজারের অন্যান্য যে সমস্ত দোকান, প্রায় দোকানগুলো বন্ধ। তো আমরা আমাদের বাজারের সবচেয়ে ফেমাস লোক খায়ের ভাইয়ের দোকান থেকে রং চা খেলাম এবং সেগুলো চাউলের চাউল ভাজা দিয়ে, তো মোটামুটি ভালোই লাগলো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা যারা কোরবান দিচ্ছেন, আমরা তো একটা সময় ছোটোবেলায় ছিল যে কোরবানের চামড়াটা মাদ্রাসায় দান করা হতো বা এতিমখানায় দান করা হতো। ওরকম যদি আপনাদের এলাকায় বর্তমানে কোনো জিনিস প্রচলন থাকে তাহলে ওইটাই ট্রাই করবেন। আর আমাদের এলাকাও যদি এরকম কিছু থাকে, ইনশাল্লাহ আমরা আমরা সবসময় দিয়ে দিই মাদ্রাসাকে বা যারা আসে ওনাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করি, কারণ এগুলো গরিবের হক, ওটা এই জন্য দিয়ে দেওয়া হয়। আর গত বছর আর আগের বছর না 2 বছর তো মনে হয় মাটিতে ফুটে ফেলা হয়েছিল, কি জানি সমস্যা হয়েছিল, এই জন্য মাটিতে ফুটে ফেলা হয়েছিল, চামড়াগুলো নষ্ট হয়েছিল প্রচুর। তখন ওই বছর কিন্তু বাংলাদেশে প্রচুর অর্থনৈতিক হয়েছে। যাই হোক, শেষ বাজারের কাজকর্ম যেগুলো ছিল এগুলো শেষ করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম।
মনির চলে গেছে 14 গ্রাম, আমিও চলে যাচ্ছি, যেহেতু আমার ফার্মে মুরগিগুলো আছে, আমাকে খামারের মুরগি বাচ্চাগুলোকে দেখাশোনা করতে হবে। তো ভিডিওটা কেমন হলো, আমাদের গরুটা কেমন হলো, সবাই কমেন্ট করে জানাবেন, দামটা ঠিক আছে কিনা।